এরা বলে আমার দেশ দখল করবে। সুবহানাল্লাহ। কয়দিন দেখছে খালি বেসকি মারে ঢুকে যাবো, তো আমাকে সাহস করে ঢুকে না যাবি, বেসকি মারস কেন? আরে তোরা ঢুকলে না আমাদের জীবনের চূড়ান্ত তামান্না এটা প্রমাণ করতে পারি। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। কিন্তু মনে রাখিস, ঢুকার আগে একবার আমার ইতিহাস ঐতিহ্য পড়ে আসিস। আমরা উলামায়ে দেওবন্দের রুহানি সন্তান, আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান। আমাদের অতীতের ইতিহাস হচ্ছে উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ বল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিক কালে উলামায়ে দেওবন্দের রক্ত যখন তালেবানের শরীর হয়ে আবার আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমরা দেখেছি তাবৎ দুনিয়ার পরাশক্তি আমেরিকা, ন্যাটো কুত্তার মতো লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। মনে রাখিস, নতুন প্রজন্ম নতুন পয়গাম দিতে চায়, নতুন ইতিহাস তৈরি করবে। আল্লাহর কসম, আমার মানচিত্র যদি আক্রান্ত হয়, এইবার যদি কাউকে পাওয়া যায়, একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া। এটা কোনো বাড়তি ফাইজলামি ফালতু কথা না। দুনিয়ার ইতিহাস তাকায় দেখো, সেই সোনালী সূর্য ওঠার মুহূর্ত ঘনিয়ে এসেছে। তাকায় দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমার দেশ দখল করবি তোরা ঘোড়ার ডিমের কথা বলিস। আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। যুবক, প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? রক্তর দরকার হলে রক্ত দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? মালের দরকার হলে মাল দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? মানচিত্র রক্ষায়, ঈমান রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি ডাক আসে, কল্লা দেওয়া দরকার। কে আল্লাহর রাস্তায় কল্লা দিতে প্রস্তুত? হাত উঠায়া দেখা। শাসক যদি ইমানদার হয়, নেককার হয়, তো জনগণের জন্য, নিজের জন্য বরাদ্দের টাকাটা জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে যদি দিন না থাকে, দিন তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা বলেন না, কথা বলেন না, ঠিক কিনা? ওই সমস্ত শাসক আর আমরা চাই না। না চান? এখন মনে মনে ইচ্ছা আছে, ওদেরকে আমরা চাই না। কদিন আগে একজন কইছে, আমার দলের সাথে শরিয়া আইনের কোনো সম্পর্ক নাই। আমরা কই শরিয়াওয়ালারাও তো করে চায় না। সাইনবোর্ডের নাম পাল্টাইবা আর ওই যে মার্কা পাল্টাইবা, মনে করছো কাম হইয়া যাইব, কাম হইব না। পাবলিক টের পাইয়া গেছে সবটির গোড়া এক। কথা বলেন না, কথা বলেন না। ইসলামকে মাইনাস করে, আলেম ওলামাদেরকে মাইনাস করে এই দেশ চলবে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। প্রয়োজনে আরেকটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। প্রস্তুত থেকো। সমস্ত ইমান ওয়ালা কোরআনের পক্ষের লোকজন এক জায়গায় আসতে হবে। মার্কা যেটাই আসুক, দিনের জন্য আমরা তার পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? হযরত বলেন, আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলি, এ আব্দুল্লাহ। তো সন্তান বুঝে বাবার ডাকের নমুনা ভালো না, হয়তো রেগে আছে। কিন্তু কখনো কখনো বাবার সন্তানের যে সম্পর্ক ধরে ডাক দেন, আব্বু। তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন, ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছে। কিন্তু যখন আল্লাহ আর বান্দার সাথে যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডাক দিয়ে কি বলছেন? আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ দুইটা হুকুম করেছেন। এক, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। দুই, সহজ তর্জমা করতেছি আমি আপনাদের জন্য বোধগম্য হয়, শব্দে শব্দে তাহকিকি তর্জমা না। দুই, আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। এই চিন্তা শুধু শ্রোতা করবে বক্তাবাদ, মুরিদ করবে পীর সাহেববাদ, সাধারণ মানুষ করবে আলেমবাদ, মুসল্লি করবে ইমামবাদ না। আল্লাহ বলেন এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের করা উচিত, কারণ প্রত্যেককেই তো রবের সামনে দাঁড়াইতে হবে। চিন্তা তো আমরাও করি করি বলেই তো এই মজলিসে আসছি নাকি? আখিরাতের চিন্তা না, দুনিয়ার কোনো ধান্দা আছে? তবারক নাই, খিচুড়ি নাই, ধর্মিয়া তো কি জন্য আইছেন আপনারা? খিচুড়ি ছাড়া ওয়াজ জমে নাকি? আল্লাহ আমাদের বড় বড় আলেমরা আসবেন, তাদের কথাগুলোই আমাদের জন্য অনেক বড় নিয়ামত। খিচুড়ি লাগবে না, আমাকে খিচুড়ি দিয়ে আনতে হয় না। কি বলেন? খিচুড়ির শ্রোতা আলাদা। আমরা দেখছি, আমরা বিভিন্ন মাহফিলে যাইয়া পাই খিচুড়িওয়ালা মাহফিল, তো বুঝি এটা খিচুড়িওয়ালা মাহফিল হওয়ার সম্ভাবনা বেশি। কেন? আমার দুইটা অভিজ্ঞতা। খিচুড়িওয়ালা মাহফিলের অধিকাংশ শ্রোতা থাকে টুপি ছাড়া, আর খিচুড়িওয়ালা মাহফিলের টাইম যত গড়াইতে থাকে শ্রোতাও বাড়তে থাকে, কারণ খিচুড়ি দেওয়ার টাইম হইতেছে। আর খিচুড়ি ছাড়া মাহফিলের টাইম যত গড়ায় মানুষ আস্তে আস্তে কমতে থাকে পিছন দিয়া। এটা আলহামদুলিল্লাহ খিচুড়ি ছাড়া মাহফিল যে প্রমাণিত, কারণ খিচুড়ি দেওয়ার টাইম ছাড়াই মাহফিল ভরা, আর বেশিরভাগই টুপিওয়ালা। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের চিন্তাগুলা যেমন হওয়া দরকার, তাকওয়া যেমন হওয়া দরকার, আমল যেই পরিমাণ হওয়া দরকার, যেই কোয়ালিটির হওয়া দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনে? সব ঠিকঠাক মতো চলছে না, সমস্যা, বুঝবো কেমনে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর একটা দয়া করছে। আমাদের সামনে একটা শ্রেণীকে আমাদের ঈমান, আমল, তাকওয়ার মডেল আর নমুনা বানাইছেন। তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ জানায়া দিয়েছেন, তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে তো ঈমান ঠিক আছে, না মিললে ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা একটু বলেন তো? এত আস্তে কেন কথাবার্তা? বলেন কার কথা? আল্লাহ বলেছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? তো আল্লাহর জবাবটা পরে বুঝেন, যেন ভাবটা এমন কথার। সাহাবীর তাকওয়ার সাথে তোমার তাকওয়া কেন মিলাবা? কারণ তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষই তো স্বীকার করে না। পীর সাহেবের কাছে পীর সাহেবের বউ মুরিদ হয় না, জানেননি আপনারা? বিশ্বাস না হইলে ছোট মোটো পীর যারা আছে আশেপাশে জিজ্ঞেস করেন, আপনার বউ আপনার কাছে মুরিদ হয়েছে নি? আমারটা কিন্তু আমার কাছে হয় নাই, আমারটা আমি বইলা দিলাম। কি বলবে? চিনি আপনি কোন মার্কা পীর, আমার লগে বুজুর্গি দেখেন না। আর কথা বলেন না আপনারা? এক পীর সাহেবের সাথে বউ তো খালি লাগেই থাকে। পীর সাহেবের বুজুর্গি মানে না। এই কাজ করতে করতে বুড়ো হয়ে গেছে। একদিন পীর সাহেব ঘরে আসছে, বউ তো দিছে এক চিৎকার, আহারে আল্লাহ! ঈশ্বরকে বুড়া কালে এই চিৎকার, মনে হয় ভিতরে আগুন জ্বলতেছে। তোমার তো কি জ্বলবো? কি হয়েছে?
আজকে এক দৃশ্য দেখে আমার কলজাটা ছিঁড়ে গেছে। কি দেখছো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উইরা উইরা যায়। আমার কপালে যে খোদায় কোন পীর মিলাইলো, এটা ল্যাংরায় ল্যাংরায় আড়ে। পীর সাহেব বলে, আরে পোড়া কপাল, এতদিন জানতাম তোর দিল নষ্ট, এখন দেখি চোখটিও নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? ভালো করে খেয়াল করে দেখো নাই, ওই যে উইরা উইরা গেছিল যে, এটা আমি আসিলাম। এখন বউ কি কয়, আরে তাই তো কই, ডানা একটা ভাঙ্গা কেন? স্বীকার করবো না বউ জামাই পিসা। তো আল্লাহর কথা বলার ঢংটা যেন এমন, তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষ স্বীকার করে না, আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি আল্লাহ নিজে সাক্ষী দিতেছি। কেন সাক্ষী দিচ্ছেন? বলে কেন এত কিছু বলতে হইব তোমারে? তো শোনো, আমার নবীর সাহাবীকে তাকওয়া শিখাইছেন আমার নবী নিজে। আচ্ছা, যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না আরেকজন? কথা বলেন। যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না অন্যরা নেন? তা আল্লাহ যেন বলছেন, আমার নবীর সাহাবীকে তাকওয়া পড়াইছেন শিখাইছেন আমার নবী, আর পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ। ওই পরীক্ষায় ওরা পাস। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলেন, আমাদের তাকওয়া, আমাদের আমল, আমাদের ঈমান কাদের সাথে মিলাবো? একটু তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করতে হবে, জলদি করো, আমি জলদি যাবো। কাদের সাথে মিলিত? তা আল্লাহর সাথে একটা বোঝাপড়া কইরা নিয়ে চলেন। আল্লাহ যদি মিল্লা যায় তো দিবেন কি? আগে কষ্ট করবো, আমাদের পোষাইতে হবে না? আপনারা কি বলেন? হ্যাঁ, আল্লাহ দিবেন কি বলেন? তো আল্লাহ তাআলা সূরাতুত তাওবা 100 নম্বর আয়াত আল্লাহ জানায়া দিয়েছেন, শোনো শোনো, কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর সাথে মিলবে, সাহাবীদেরকে আমি যা দিছি তাদেরকে আমি তাই দিয়ে দিব। কি দিছেন ওটাও তো জানা দরকার। তো আল্লাহ বলেন, এক দিছি স্বীকৃতি, আমি ওদেরকে জানায়া দিছি, আমি ওদের উপর রাজি হয়ে গেলাম। যাদের আমল সাহাবীদের সাথে মিলবে ওদেরকেও জানায়া দিচ্ছি, আমি ওদের উপরও রাজি হয়ে যাব। বলে আর কি দিবেন? বলে আরেকটা হচ্ছে, সাহাবীদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি, যাদের আমল সাহাবীদের সাথে মিলবে আমি ওদের জন্য জান্নাত তৈরি করে রাখবো। কার কথা? আর একটু জোরে বলেন না। আল্লাহ বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আবার একটু চিৎকার করে বলেন তো, কাদের সাথে মিলাবো? আজরে কোন? শুনেন, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। কেন মিলবে না? বলে কেন মিলবে? আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমার বাবা, আমার উস্তাদ। সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কোত্থেকে? তো এতক্ষণ কি বুঝাইলেন মিলানোর কথা? তা আমাদের বড়রা বলেন কি, শোনো শোনো, মিলবে না। আমাদের চেষ্টা থাকবে কাছাকাছি পৌঁছার। কারণ বড়দের এই কথাটা শোনার অক্ষরে লিখে রাখার মতো। কারণ
দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের কাছাকাছি যতটা বসতে পারবা, হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা। হিসাব সোজা। সাহাবীরা আমাদের থেকে আছেন কত দূরে, মিলানোর চেষ্টা তো করতে হবে। আছেন কত দূরে, ধরার জন্য দৌড়টা যে দিব স্পিড কত হবে। এর জন্য ছোট্ট একটা উদাহরণ বুঝেন, তারপরে আর একটু আগে বাড়বো কথার, বুঝে বুঝে আগান। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, বুড়ারা একটু কথা বললেন তো, একটু একটু খেলাধুলাও কি করি নাই? জোরে বলে না, শরমান কেন? যখন খেলছেন তখন কেন মুরব্বী আসিলেন? আমি যখন খেলছি তখন কি মাওলানা হাসান জামিল আসিলাম? আমি তখন আসিলাম হাসান না। শরমান কেন? কোন খেলছেন কিনা? আজান কথা কন, খেলছেন কিনা? খেলছি। কি আমার মামুর বাড়ির আশেপাশের মাঠ এমন কোন জায়গা নাই যেখানে আমার পাও পরে নাই। খেলছি, লেখাপড়াও করছি। আমি আমার জামাতে বরাবর ফার্স্ট হয়েছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? একটা মৌলিক পার্থক্য, সূক্ষ্ম ব্যাপার। আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে একটু ছুটি পাইলে খেলতাম। আর এখনকার বাচ্চারা ঠিক উল্টা। ওরা চায় সারাদিন খেলবে, টিপবে, মোবাইল, এইটা ওইটা, ফাঁক পাইলে একটু পড়বে। পোলাপাইন বেশিরভাগ তো কথা কয় না, ধরা পড়বো আসামি। জোরে কথা কয়। সাহাবীদের সাথেও আমাদের মৌলিক পার্থক্যের বিষয়টা। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করেছেন, দুনিয়ার কাজ বুঝি করেন নাই? করছেন না করেন? আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজ বুঝি করি না? এই যে করতেছি, এটা আখিরাতের কাজ না? তাহলে আমাদের সাথে সাহাবায়ে কেরামের পার্থক্য কোথায়? পার্থক্য ওই যে মৌলিক পয়েন্ট। সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, জরুরতের জন্য মাঝে মাঝে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁক পাইলে মাঝে মাঝে করি আখিরাতের কাজ। এই গ্যাপ কমাইতে হবে। এই গ্যাপ কমাইতে না পারলে সাহাবীদের সাথে হাসরে ওঠা যাবে না। তবে হতাশ হয়েন না, সাহাবীদেরকে বানাইছেন কে? আমাদেরকে বানাইছেন জিবরাইল? কে বানাইছেন? সাহাবীদেরকে আল্লাহ বানাইছেন নিজের হাত দিয়া, আর আমাদেরকে বানাইছেন পাও দিয়া, খোসা দিয়া। কেমনে? তাহলে আমরা বৈষম্যের শিকার হব কেন? হ্যাঁ, আমাদেরকে আল্লাহ অনেক বড় নেয়ামত দিচ্ছেন, এই জমানায় পাঠাইয়াও। এটা বলি, একটু আগাইতেছি কথা। এই ছোট্ট একটা উদাহরণ শোনেন। আমরা ওদের ঠকি নাই, হতাশ হয়েন না। আমরা ঠকি নাই, এই জমানায় এসেও ঠকি নাই। হতাশ হবেন কেন? আমাদের এই অঞ্চলের কথা আমি ভুলে গেছি, অনেকদিন আসি না নানার বাড়ি। টমেটোর চাষ হয় না? সুয়া বাগুন না কি কয়? টমেটো কয়নি লাগে, এখন আপডেট হয়েছে। টমেটোর চাষ হয়, কেজি কত? একদম ফুল সিজনে পোলাপাইন বুঝা শুনে তাড়াতাড়ি জবাব দে। 10 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা, এই 10 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। মাশা। 5 মাস আগে টমেটোর কেজি ছিল কত? 300। শান্তি পাইলাম। মাঝে মাঝে শুনি 100, আমার কলিজা সেট করে ওঠে, কারণ 280 টাকার ধরা আমি খাইছি। 300 কইছে, শান্তি পাইছি। আরো আছে আসামি। আচ্ছা, 200 টাকাই ধরলাম। বুঝে শুনে জবাব দেন তো, ওই 200 টাকার টমেটো ফ্রেশ ছিল না ভেজাল? মাশাআল্লাহ, কি আজীব তামাশা। ফ্রেশটা খাই 10 টাকায়, ভেজালটা খাই 200 টাকায়। দামের এই তারতম্যের কারণটা কি বলেন তো? জোরে কও। সিজন অফ সিজন। এখান থেকে একটা মূলনীতি বের করছি আমরা। কি সেটা? সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় ওই বেটা তোরে কম দিব কেন, কি আত্মীয় লাগাস? একুরেট, ওইটাই আসল রেট। ওই আসল রেটটাই কম আর কি, ঠিকই আছে। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। এই মূলনীতি কি বুঝে আসছে আপনাদের? তাইলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর সাথে যখন একা একা কথা বলবেন না, বলেননি? কি বলেন আল্লাহ জানে। একা একা কথা বললে আল্লাহর সাথে মহাব্বত বাড়ে, আমাদের বড়রা বলেছেন এটা। কি বলবেন? চুপচাপ বসে বসে অন্ধকারে বলবেন, আল্লাহ আমার উপরে কি আপনি রাগ হইছেন?
গুনাহ করছি দেখা তো মাফ করে দিলেই তো আপনার রাগটা জায়গা, এটা আবার রাগটা দেওয়ার লাগে নাকি? আল্লাহ আমারে হাত দিয়ে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্যে। আচ্ছা দিলে দিবেন আপনার ইচ্ছা, তবে একটু জানায় রাখি, আমারে জাহান্নামে দিলে আপনার শত্রু, নবীর শত্রু, আমার শত্রু ইবলিস কিন্তু খুশি হয়ে যাইব, আর আমারে জান্নাত দিলে আপনার দোস্ত খুশি হয়ে যাইব। আপনি কারে খুশি করবেন আপনার ইচ্ছা। ও বৈশা 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 বীর 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 করবেন তো মহাব্বত বাড়বে। ওই কথা বলার সময় একদিন বলবেন আল্লাহ আপনার সাথে একটা খাস কথা আছে, তা আবার অপেক্ষায় থাকেন না যে আল্লাহ করবো কয়লা কয়লা। আল্লাহ জবাব দেন, আমরা শুনি না। কি কথা বলে আল্লাহ আমারে তো আপনি ইবাদতের সিজনে পাঠান নাই। ইবাদতের সিজন আবার কোনটা রে? ওই যে যারা নবীকে দেখা দেখে ইবাদত করছে ওটা হলো ইবাদতের সিজন। আমারও তো আপনি ইবাদতের সিজনে পাঠান নাই, পাঠাইছেন অফ সিজনে, ফিতনার জমানায়, শেষ জমানায়, কিয়ামতের আগে দিয়ে পাঠাইছেন। তো ফিতনার জমানায়, শেষ জমানায়, অফ সিজনে পাঠাইছেন যেহেতু আমার আমলে একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মনে করছেন বানায় বানায় তালমাল দিয়া মেরে দিতেছি না, ওলামারা আছে আমার থাপ্পড় দিয়া নামায় দিব। হাদিস আছে এমন, হাদিস নবী অন্যভাবে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী অন্যভাবে বলেছেন, আমি অন্যভাবে বললাম। আল্লাহর হাবিব বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। মিয়া ইচ্ছা করে বাদ দিয়েছি, মুফতি আব্দুল বারী সাহেব বলছেন মিয়া সহ হাদিস একটু দুর্বল, মিয়া ছাড়া পুরা ঠিক আছে। আচ্ছা এবার আপনারা বলেন, হাদিসের তাহকিকের জন্য বসি নাই। নবী বলেন যে ব্যক্তি ফিতনার জমানায় সুন্নত আঁকড়ে ধরবে আল্লাহ তার সুন্নতের রেট বাড়ায়া দিবেন। বলে রেট বাড়ায়া কি দিবেন? তা আপনারা বলেন তাকে কি দিবেন? শাহাদাতের, এটা শোনার জন্যই তো বইছি। বলেন তো শাহাদাতের মর্যাদা। এত সস্তা শাহাদাতের মর্যাদা না। আল্লাহর নবী বলছেন আজার আজার, মর্যাদা না। মর্যাদা এক জিনিস, সওয়াব আরেক জিনিস। প্রধানমন্ত্রীর বেতন ধরেন 5 লাখ, মর্যাদা আলাদা। আপনারও যদি জিজ্ঞেস করে তুমি প্রধানমন্ত্রী হইবা না মাসে 5 লাখ টাকা করে নিবা, কোন হইবে? এটা তো ভালো বুঝছেন, মর্যাদা আর বেতনের পার্থক্য এই জায়গায় ঠিকই বুঝছেন। কিন্তু ওই হাদিসের বেলায় আস্তে করে আজরের তর্জমা করে পাবলিক কি মর্যাদা না, শাহাদাতের মর্যাদা না। আজর মানে কি মানো না? কথা বলা সওয়াব, সওয়াব, শাহাদাতের সওয়াব দিবেন, এটাও কম না। যাই হোক, ওই বিশ্লেষণে যাওয়া আমার উদ্দেশ্য না। আমি যেটা বলতে চাচ্ছি, নবী কি বলেন নাই শেষ জমানায় আমলের রেট বাড়ে? বলেছেন না বলেন নাই? এটাই হচ্ছে আমাদের জন্য আশার একটা বড় একটা উপকরণ। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে শেষ জমানায় পাঠাইলেও ফালাইয়া দিবেন না, আমাদের আমলগুলোর মর্যাদা বাড়াইয়া ইনশাআল্লাহ সাহাবীদের সাথে আমাদেরকে হাসরে উঠাবে। বলে আমল কাদের সাথে মিলাবো? এই তো তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাহাবীদের মৌলিক কিছু বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য বলি আপনাদেরকে, একটা, তারপর নিজেদেরকে এর সাথে মিলানোর চেষ্টা করি। এক্ষেত্রে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটা ছোট্ট বক্তব্য আপনাদেরকে আগে শোনাই, মনোযোগ সহ শুনেন কথাটা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবিঈদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তাবিঈদেরকে, সাহাবীদের পরের প্রজন্ম। ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রান মিনকুম। তোমরা তাবিঈরা সাহাবীদের চেয়ে তোমাদের নামাজ বেশি, তোমাদের রোজা বেশি, তোমাদের জিহাদ বেশি, তবে সাহাবীরা তোমাদের চেয়ে দামি, তারা তোমাদের চেয়ে উত্তম। তো তাবিঈদের প্রশ্ন, আমল বেশি আমাদের, দাম বেশি তাদের, কারণটা কি? প্রশ্ন জাগে না? আমল বেশি আমাদের, দাম বেশি তাদের, কারণটা কি? তো হযরত ইবনে মাসউদ বলেন ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীদের দুইটা বৈশিষ্ট্য যা তোমাদের মধ্যে কম। সাহাবীরা ছিল তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ আর তোমাদের চেয়ে বেশি আখিরাতমুখী। এটাই হচ্ছে মৌলিক পার্থক্য সাহাবীদের সাথে আমাদের। সাহাবীরা করতেন আখিরাতের ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ, আর আমরা করি দুনিয়ার ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ। পার্থক্যটা কি বুঝে আসছে? একজন সাহাবীর ছোট্ট একটা
গল্প আপনাদেরকে শোনাই, তাইলে বিষয়টা ক্লিয়ার হবে। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে, কিন্তু ইসলাম দেরিতে আনলে কি হবে, ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা, একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন। হযরত ওমর যখন খলিফা, এই ওমর নরম না গরম? কেমন গরম জোরে বলেন। একটা হাদিস থেকেই তো বোঝা যায় ওমর কত গরম ছিলেন। নবী বলেছেন, ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ভয় আর ওই রাস্তায় থাকে না। ঠিক নি কথা? হ্যাঁ, আমরাও যেই রাস্তা দিয়ে চলি ওই রাস্তায়ও শয়তান থাকে না। কি বিশ্বাস হয় না? তোর কি মনে বেটা? তবে কারণ আলাদা, কারণ আলাদা। ওমর যেই রাস্তায় চলতেন শয়তান থাকতো না, ডরে। আর আমরা যেই রাস্তায় চলি শয়তান যায় না, দরকার মনে করে না, যে আপনি কাম সেরে না, আমার যাওয়ার দরকার কি। খুশি হয়ে গেছিল আগে, এত সস্তা ওমর হওয়া। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ একদিন যায় বলে, ওমর, আল্লাহ দায়িত্ব দিচ্ছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজা এত সাহস আইল কোত্থেকে? এটা খুব হিসাব খুব সোজা। যার ভেতর যত পরিষ্কার তার সাহসের মাত্রা তত উঁচা হয়। ভেতরে গোলমাল থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর তেলের বোতল খালি করবে। কথা বলার সময় কিসের বোতল খালি করে বুঝেননি? কিছু তেলের বোতল খালি করে কি জন্য? ওই যে আমরা দেখছি লেডি ফেরাউন বসে থাকতো, লেডি ফেরাউন চিনেন তো? চুলওয়ালা ফেরাউন আর কি। লেডি ফেরাউন বসে থাকতো, সামনে সব অসভ্য পাঁচটা ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট, গোলামরা, সাংবাদিক নামের কলঙ্কগুলো সামনে বসে থাকতো। আরে কি প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। আরে তেল আর তেল, ঘোড়ার ডিম উন্নয়নের রোল মডেল, ভারতের পাঁচাটার গোলামীর রোল মডেল। 16টা বছর আমাদেরকে গেলানোর চেষ্টা হয়েছে। ভারত আমাদের বন্ধু, আমাদের বলে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ, শয়তান আমার বাবা মারে যায় বলছিল সূরা আরাফ আয়াত 21, অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। আমরাও বলি শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার যেমন শত্রুর দরকার হয় না, ভারতও যার বন্ধু হয় তারও শত্রুর প্রয়োজন হয় না। কিসের বন্ধুত্ব, কিসের হিতাকাঙ্ক্ষী? বলে কত কিছু দিছে। কি দিছে? ভারত আমাদেরকে পেঁয়াজ দেয়, চিনি দেয়, তেল দেয়, গরু দেয়, খালি দেয় আর দেয়, দেয় আর দেয়। 5ই আগস্ট বাংলাদেশ থেকে মাখন যাওয়ার যেই পাইপটা ছিল, বাচ্চারা যখন ওই পাইপটা কাইটা দিছে, মাখন যাওয়া বন্ধ হয়ে গেছে। এখন সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। কি যে লাফাইছে কয়দিন, পেঁয়াজ দেব না। আমি বলি দিস না, তোকে পেঁয়াজ লাগবো না। আমরা আপায় আপায় শিখাইয়া গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। কথা ঠিক কি রে? লাগবো না তোকে পেঁয়াজ। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, পেঁয়াজ লাগবে না। এখন দেখি দাদাই বস্তা সামনে লইয়া বয়া বয়া কান্দে। দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না। দাদা কেন বাংলাদেশিরা পেঁয়াজ খাচ্ছে না? তো তুই খা, সেই কলিজা নাই, কিপটার হাড্ডি। কলিজা শুকাইতে শুকাইতে গুলার হাড্ডি হয়ে গেছে। বিশ্বাস করেন না, বাড়িতে মেহমান গেলে একটা চিকন টোস্ট দিবে, আর এরকম মাটির ওয়ান টাইম এরকম কাপ আছে, এ মাহমুদ কথা বল ঠিক কিনা, এরকম কাপ আছে, কাপের মধ্যে একটু চা দিবে, একটা টোস্ট একটু চা দিতেই পারে সামর্থ্য অনুযায়ী। কিন্তু বিষয় হলো পরেরটা, একটু দিয়ে কি করবো জানেন? দাদা পুরোটা কিন্তু খেয়ে নিয়ে নেয়। এর দূর দিয়ে কি করবো? এরা বলে আমার দেশ দখল করবে। সুবহানাল্লাহ, কয়দিন দেখছে খালি বেসকি মারে, ঢুকে যাবো। তা আমাকে সাহস করে ঢুকে না যাবি, বেসকি মারস কেন? আরে তোরা ঢুকলে না আমাদের জীবনের চূড়ান্ত তামান্না, এটা প্রমাণ করতে পারি। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। কিন্তু মনে রাখিস, ঢুকার আগে একবার আমার ইতিহাস ঐতিহ্য পড়ে আসিস। আমরা উলামায়ে দেওবন্দের রুহানি সন্তান, আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান। আমাদের অতীতের ইতিহাস হচ্ছে
উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ বল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিক কালে উলামায়ে দেওবন্দের রক্ত যখন তালেবানের শরীর হয়ে আবার আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমরা দেখেছি তাবৎ দুনিয়ার পরাশক্তি আমেরিকা, ন্যাটো কুত্তার মতো লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। মনে রাখিস, নতুন প্রজন্ম নতুন পয়গাম দিতে চায়, নতুন ইতিহাস তৈরি করবে। আল্লাহর কসম, আমার মানচিত্র যদি আক্রান্ত হয়, এইবার যদি কাউকে পাওয়া যায়, একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া। মাঝে মধ্যে বলা হয়, মাঝে মধ্যে বলা হয় বাংলাদেশ থাকবে না। শুনেন নাই? থাকবে না। আমরাও বলি থাকবে না, আমরা ওই অপেক্ষায় আছি। থাকবে না। কেন থাকবে না? কারণ সারা দুনিয়ার মানচিত্র একটাই হবে, ইসলামের মানচিত্র। এটা কোনো বাড়তি ফাজলামি ফালতু কথা না। দুনিয়ার ইতিহাস তাকায় দেখো, সেই সোনালী সূর্য ওঠার মুহূর্ত ঘনিয়ে এসেছে। তাকায় দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমার দেশ দখল করবি তোরা, ঘোড়ার ডিমের কথা বলিস। আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। যুবক প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? রক্তর দরকার হলে রক্ত দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? মালের দরকার হলে মাল দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? মানচিত্র রক্ষায়, ইমান রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি ডাক আসে, কল্লা দেওয়া দরকার। কে আল্লাহর রাস্তায় কল্লা দিতে প্রস্তুত? হাত উঠায় দেখা। ওই চিল্লান দিয়ে ভুলে গেছিস নি, হযরত সাঈদ গেছেন ওমরের কাছে, মনে আছে? হযরত ওমর কয়, বাপরে বাপ, বেটার কলিজায় সাহস কথা, আমারে থ্রেট দেয়। আরে এই লোক তো সৎ, এর কাজে লাগানো দরকার। হ্যাঁ, তো বাংলাদেশের শাসক না যে পরামর্শ দিলে কবে এটা আয়না করে ঢুকা। আর কথা বলেন না, তার নাম ওমর। আরে তার নাম হাসিনা, ঢুকাই তো আর কি আয়না করে। আমরা জিজ্ঞেস করতেছি, যিনি মানুষ পছন্দ করেছেন সত্য বলার কারণে, তার নাম আল্লাহু আকবার। হযরত ওমর কয়, এই লোক আমার দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর ছিল হিমস, হিমসের গভর্নর বানায়া পাঠায়া দিছে। যখন সামনের কথা বোঝার জন্য দুইটা কথা একটু বুঝেন। যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা হন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওই রকম ধনী হয়। এলাকার প্রভাব আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার একটু বুঝে শুনে জবাব দেন তো, সেই সিরিয়ার একটা শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? এক শব্দে বলেন, সময়ের সেরা ধনী। বলেন সময়ের। আল্লাহু আকবার। সাহাবীরা আখিরাত মুখী কতটা ছিলেন, দুনিয়া বিমুখ কতটা ছিলেন, এই ছোট্ট একটা উদাহরণ থেকে শুনেন। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। তাদের অর্থনৈতিক মন্দা চলছিল, এই অভিযোগ নিয়ে সাইয়েদনা ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমারে, আমি বাইতুল মাল থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা সুযোগ পেয়ে লিস্ট একটা করছেন, লম্বা সুযোগ পাইছে, নিয়া সাইয়েদনা ওমরের সামনে পেশ করছেন ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার। হযরত ওমর লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় আছেন, এই কি কাহিনী? কেন? তিনি দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম।
সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। গভর্নর বলে সবচাইতে গরিব, আর ওরা প্রতি বছর পাচার করছে 1,80,000 কোটি টাকা। পার্থক্য বুঝতেছেন? আমার ভাই বলছেন তাকওয়ার কথা, পার্থক্য বুঝতেছেন? মুত্তাকি আর শয়তানের পার্থক্য। আল্লাহ। সাইয়েদনা ওমর এই কথা শুনে এতটা খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত? 1000 কি 1000 কি কি বুঝিননি কিছু? কত? 2-4 লাখ তুই বই হিসাব করছি কয়দিন আগে, বর্তমান বাজারে প্রায় 5 কোটি টাকা হয়। কত? এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে দূত যখন হযরত সাঈদের সামনে পেশ করেছেন, হাযিহি হাদিয়া মিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইলা আমির হিমস সাঈদ ইবনে আমির আল জুমাহি, লেখা। হযরত সাঈদ প্যাকেট খুইলা যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন জানেন? সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছে? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ? আরে আপনারা কি করতেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পাইতাম রে ভাই, ভিতরে যায় যে লাভ কটা দিতাম আর আলহামদুলিল্লাহ কয় হাজার বার পড়তাম আল্লাহই জানে। আপনাকে বিশ্বাস না হইলে দিয়া দেন না, আসলে যদি কারো সন্দেহ লাগে দিয়া দেন। আল্লাহর নবীর সাহাবী কি করছেন? কথা বলে না, কি করছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পায় গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানে কোন দুঃসংবাদ নিয়ে এসেছে আল্লাহই জানে। যেমনি ইন্না লিল্লাহ পড়ছে, সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, আরো খারাপ কথা। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। বউকে বুঝছি আমার জামাইয়ের কল্লাটা নিতেই পাঠাইছে, বেরি তো কলজাত পানি নাই, মদিনা ছাইরা গেছে একা একা, জামাই আর বউ কেউ তো নাই, জামাই গেলে বেড়ি রইব কি? চিন্তা, কলিজা শুকাইয়া গেছে। আরে বলেন না, বলেন না, কেন ইন্না লিল্লাহ পড়লেন? আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীর জবাবটা শুনেন, এই ছোট্ট একটা জবাব, দুনিয়ার মুসলমান কেউ যদি চায় সে জাহেদ হবে, দুনিয়া বিমুখ হবে, এই একটা শব্দ, একটা বাক্যকে সাইনবোর্ড বানায়া সে অনুসরণীয় বানাইতে পারে, তার হেদায়েতের জন্য এই ছোট্ট বক্তব্যটাই যথেষ্ট হইতে পারে। কি বললেন হযরত সাঈদ? হযরত সাঈদ বলেন, ইন্না লিল্লাহ কেন পড়ছেন? বলেন কি, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। আল্লাহু আকবার। কি বুঝলেন ভাই? শাসক যদি ইমানদার হয়, নেককার হয়, তো জনগণের জন্য, নিজের জন্য বরাদ্দের টাকাটা জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে যদি দিন না থাকে, দিন দিন, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা বলেন না, কথা বলেন না, ঠিক কিনা? ওই সমস্ত শাসক আর আমরা চাই না। না চান? এখন মনে মনে ইচ্ছা আছে, ওদেরকে আমরা চাই না। কদিন আগে একজন কইছে, আমার দলের সাথে শরিয়া আইনের কোনো সম্পর্ক নাই। আমরা কই শরিয়াওয়ালারাও তো করে চায় না। সাইনবোর্ডের নাম পাল্টাইবা আর ওই যে মার্কা পাল্টাইবা, মনে করছো কাম হইয়া যাইব, কাম হইব না। পাবলিক টের পাইয়া গেছে শব্দের গোড়া এক। কথা বলেন না, কথা বলেন না। ইসলামকে মাইনাস করে, আলেম ওলামাদেরকে মাইনাস করে এই দেশ চলবে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না।
প্রয়োজনে আরেকটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। প্রস্তুত থেকো। সমস্ত ইমানওয়ালা কোরআনের পক্ষের লোকজন এক জায়গায় আসতে হবে। মার্কা যেটাই আসুক, দিনের জন্য আমরা তার পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। বউরে যখন কইছে সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না। না আপনাকে বউ ভালো, আমি যেই সিপা দিয়ে আইছি কোন বিপদে পড়ি ভাই, আমারটা রুপলি দিয়া যাক, সামনে নাই। আমার বউরে যদি কইতাম সব দিয়া দাও, একটা ভেসকি যে মাল লইল বুঝুর কি দেখা সব দিয়া লাগে। বেশি পিড়াপিড়ি করলে বলতো দুই ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক, আপনারটা আল্লাহ রাস্তায় দিয়ে দেন, অনেক সওয়াব হবে। বউ তো হাসান জামিলের বউ না, বউ তো সাহাবীর বউ। আর কথা কও, কার বউ? কার বউ? জোরে কও। আল্লাহ যার জন্য যেমন মিলাইছেন। এই পোলাপান যারা বিয়া করস নাই, তো করে একটা সৎ পরামর্শ দিয়া দেই, এই মূলনীতি মাথায় রাখবি, কাজ হবে ইনশাল্লাহ। আমার সাথে সাথে বলবি আমি যেটা শিখাইতেছি, বল জেসকার লগে তেসকা। কথা বলে না? বহু পোলাপানের সাথে, হুজুর আমার বিয়া কে জানি আটকায় রাখছে, বউ পাই না। হ্যাঁ, তোমার বিয়া আটকানোর মানুষের সময় নাই, কাম নাই। বউ পাইবা কেমনি মিয়া? তুমি নিজে 2 নম্বর আর বউ খোঁজে রাবে বসিয়া। এটা কি সম্ভব? না কথা, এটা সম্ভব? কেন সম্ভব না? আল্লাহ জানায় রাখছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই পুরো আয়াতের সংক্ষেপ তরজমা বানাইলে ওইটাই হয়, জাসকার লগে তেসকা। আর কথা বলে না বলবেন, ঠিক আছে নি কথা ইনশাআল্লাহ। বউ তো সাহাবীর বউ, যেই বলছেন সব দিয়া দাও, মিয়া সব দিয়া দিস। দুধ বয়া বয়া সব কারবার দেখতেছে, কাহিনী চিন্তা করতেছে, কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? আল্লাহু আকবার। দ্রুত ফেরত গেছেন মদিনায়, যায়া হযরত ওমরকে বলতেছেন, কই পাঠাইছেন? এরা তো মানুষ না, ফেরেশতা। হযরত ওমর তো আগের থেকেই খুশি, এই খবর শুই না এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, সাথে সাথে বললেন, ওই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাব। ওই এটা এই জমানা না যে আশেপাশে আসি চাইলেই চট করে ভিক্ষা দাম গায়। ওই জমানায় দূরে যাইতে কি পোলাবান চট করে ঢুকার মানা বুঝে না নাকি? আরে তুমি আপার বাণী, আপা আপা আপার বাণী, আপা আপার বাণী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চট করে বলে ঢুকে যাবো গা। আমি কই চট কইরা ঢুকেন না, দয়া কইরা চটটা পইরা ঢুকেন। আরে কথা কয় না, নাইলে কিন্তু পোলাপান কালামানিক করে যেমনি পিড়ায় কলপাতায় হোয়াইট হয়েছে না, আপনারাও কিন্তু এই কামই করবো। কথা কর। তবে এক জায়গায় একটু পার্থক্য করবে আশা করি। কালামানিকারে লাথি দিয়া বিশেষ জায়গা শেষ করছে, আপনারা তো সেই সুযোগ নাই, মাথাটা বাইরে ভরাই নেব। এইবার পক্কা হবে না ইনশাআল্লাহ। কথা বলেন না আপনারা? আল্লাহু আকবার। হযরত ওমর কয়, কাফেলা রেডি কর, সাইদকে দেখতে যাবে। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছোট ছোট আসছে। কেন হারি? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু জনগণ দেখতে পারে না। হয়নি এমন? হয়নি এমন? সাইয়েদনা ওমর ডাক দিয়া বললেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, 1 বছর আগে আপনাকে এলাকায় এসে যদি কেউ কইতো আপনাকে এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, তো পাবলিক মাথাটা নিচের দিকে দিয়া মনে মনে বলতো, অভিযোগ তো আছে, কিন্তু এখন দাঁড়ামো না, এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে।
কথা বলে না, তখন কি ডর যায় নাই? এখনো ডর যায় নাই? বুকে সেপ দে সেপ দে সেপ দে, গেলে চুপচাপ কথা কও কেন? আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর যখন বললেন দাঁড়াও, অভিযোগ থাকলে, ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে। আসো আছে। মানুষের স্বভাব হইল মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায়, ঘাটটা ব্যথা করতেছে, চোখটা বন্ধ করে উপরের দিকে কিছুক্ষণ এমনি থাইকে ঘাট ব্যথা করতেছে, দেখবেন কি পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। ঠিক নি কথা? একজন যখন দাঁড়ায় গেছে, দেখা দেখি আরো তিনজন। ওমরকে কি কারবার, কি কারো দেখতে আইলাম, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। বলেন কি সমস্যা বলেন? আল্লাহ আল্লাহ, আল্লাহর নবীর সাহাবীদের কথা শোনাইতেছি দোস্ত। প্রথম জনের অভিযোগ, আমিরুল মুমিনিন কোন ঢিলা বেড়ারে বাড়াইছেন, ঢিলা ঢিলা কি করছে? বলে মাসে একদিন অফিসে আসে না। কয়দিন? আরে কয়দিনে একদিন? কয়দিনে একদিন? মাসে একদিন। অথচ আমরা তো সপ্তাহে ছুটি কাটাই দুদিন। আর কত বন্ধ, সুবহানাল্লাহ। দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, পলায়ন দিবস, এই দিবস এই দিবস। 20 বছর পরে দেখবি দিবসের টাইটারে জামাইবো কাজ্জাকাজ্জি দিবস। আর নাই তো দিবস খুঁজে পাইবো কই? এত দিবস। আমগো লস নাই, ছুটি কাটাই, সমস্যা কি? আমগো মানে যারা সরকারি কাম করে। অথচ আল্লাহর নবীর সাহাবীর বিরুদ্ধে অভিযোগ, মাসে বলে একদিন আসে না, এটা বলে অভিযোগ। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আহা, আসামির কাঠগড়ায় আল্লাহ নবীর সাহাবী দাঁড়ায়া বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, তো এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে অফিসে একদিন আসো না কেন সেইটা বল। বলে এই এক জোড়া কাপড় 1 মাস পরতে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দিই, শুকাইলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দিই, শুকাইলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়, আমার আসতে একটু দেরি হয়। আসি না এই কথা ঠিক না, উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আমি আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছে কাহিনী কি, কিন্তু দাঁড়াইছে যেহেতু শোনা তো লাগে। আচ্ছা বলেন আপনার কি সমস্যা? ও আল্লাহ, 2 নম্বর জনের অভিযোগ আরো মারাত্মক। কি বলে জানেন? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর হেরে খুঁজে পাই না। কি ডিউটি লইছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে। দেখছেন নি কারবার? সুবহানাল্লাহ। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ কেন তোমারে রাতে পাওয়া যায় না? দাঁড়াও। আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় কাচুমাচু হয়ে বলছে, আমিরুল মুমিনিন, এটা বলার বিষয় ছিল না, এটা একান্ত ব্যাপার ছিল, প্রশ্নের মুখে পড়েছি, না বলেও তো পারছি না, কেন আমাকে রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন, আসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি, জীবনটারে 2টা ভাগ করছি, রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আল্লাহু আকবার। সাহাবী, সাহাবী, একদম সাহাবী, মালিকের জন্য আলাদা টাইম বরাদ্দ। অথচ আমরা মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হাতে নাই। দুনিয়ার সব কিছুতে আমি টাইম দিতে পারি, মালিককে টাইম দেওয়ার সময় আমার নাই। এই হায়াতের একটা টাইম ফেসবুক ঠিকই পায়, এই হায়াতের একটা টাইম ইউটিউব ঠিকই পায়, খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, আহারে পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেখ, ওই একটা গাছের দিকেই তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। আরে যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলোরে সেজদা আমি পায়ে দলে মেরে ফেলি,
ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে, পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নাই। কসম আল্লাহর, সময়ের দিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন চিৎকার করে করে কাঁদবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহ, সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তো আজকে আমার আর এই বিপদে পড়া লাগে না। কি বিপদ? বিপদটা কি? আল্লাহ বলবেন, মাপার পর যখন দেখা যাবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আর যদি উল্টাটা হয়, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। আল্লাহ বলবেন, তোর আমল নামা নে। বলে দেন। বলে এমনে না, তোর কেমনে? বলে বাম হাতটারে কলিজা ছিদ্র করে পেছন দিয়া লয়া যা। যেই না বাম হাত কলিজা ছিদ্র করে পেছন দিয়া নেওয়া হবে, আমল নামা যখন বাম হাতে দেওয়া হবে, এখন চোখ সামনে, আমল নামা পেছনে, আমল নামা তো দেখা যায় না। আযাবের ফেরেশতারা কল্লাডারে মটকায়া ঘুরাইয়া পেছনের দিকে দিয়া দিবে, লতর আমল নামা তুই দেখ। সূরা হাক্কার মধ্যে আসছে, ওই আমল নামা দেখা চিৎকার করে কাঁদতে থাকবে। কি বলে? বলে আল্লাহ বলে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমল নামা পাইয়াই দিবে চিৎকার। কি বলে, আহারে, এ আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, আহারে যদি মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যাইত। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, আমার মাল তো আমারে বাঁচাইতে পারলো না। আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া। ক্ষমতাও তো শেষ, এখন উপায় কি হবে? উপায় থাকবে না। রেজাল্ট বের হওয়ার পর, ফলাফল বের হওয়ার পর চিৎকার চেঁচামেচি করলে ফলাফল পরিবর্তন হয় না। আল্লাহর আদালতও ফলাফল পরিবর্তন হবে না। আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে বলবেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এগুলারে ধর, বেড়ি পড়া, টাইনা হেসরায় নিয়া জাহান্নামে ফালায়া দে। বলে কেমনে পেঁচাবে? কি দিয়া পেঁচাবে? আল্লাহ বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচাবে যে। হযরত ইবনে আব্বাসের বর্ণনা আসছে তাফসীরে। হযরত ইবনে আব্বাস বলেন, ও যুবক, ও বাবা, খেয়াল করে শোনেন। হযরত ইবনে আব্বাস বলেন, শেকল দিয়া কেমনে পেঁচাবে জানো? জানো? বলে কেমনে? হযরত ইবনে আব্বাস বলেন, শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে রাখতে। বাবা, এই কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে না চাইলে গুনাহ ছেড়ে দেন। যুবক, গুনাহ ছেড়ে দাও। চুল পাইকা সাদা, গুনাহ ছাড়তে পারো না। দাড়ি পাইকা সাদা, গুনাহ ছাড়তে পারো। বাবা, তুমি গুনাহ ছাড়বা কবে? জিজ্ঞেস করি। এখনো চায়ের স্টল গুলোতে রাতে, যখন আমরা গভীর রাতে এলাকা ছাড়ি, আফসোস লাগে। দাড়ি সাদা, চুল সাদা, চায়ের স্টলে বসে বসে বাবাই বিড়ি টানতেছে আর হিন্দি সিনেমা দেখতেছে। আপনি ছাড়বেন কবে গুনাহ? হেরে যুবক, তুমি কিন্তু এমনটা ভেবো না ওই বুড়ার মতো একদিন তোমারও চুল পাকবে, দাড়ি পাকবে, তুমিও পুঁজি বানাইতে পারবা না। রে বাপ না, ঘটনা উল্টাও তো হইতে পারে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদিনিয়া যাইতেছে। আরে কে জানে, এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই। সে নিশ্চিন্তে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। তার খবর নাই, সে বসে বসে এখানে। আরে কে জানে, কালকে খবর পাইতে পারে, বয়ান করে গেল যে গলা ভাঙ্গা পাবলিকটা মাওলানা হাসান জামিল, সে বলে দুনিয়ায় নাই। এই খবর আসছে। আরে যুবক, আমি শেষ করব, সময় হাতে কম, অনেক দূরে যাব। আমি মাহমুদের মহাব্বতে আসছি। আসলে আজকে আমার আসার কথা না।
আমি দুর্বল মানুষ, আমি আগে বলিনি, সব দিক থেকে, ইলমে, আমলে, গলায়, সব দিক থেকে দুর্বল। এর চেয়ে ভালো করে বুঝানোর ক্ষমতা আমার নাই। শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি, যদি তোরা চাস। যুবক, যদি তোরা চাস, সেটা কি? আমি বলি কি, যুবক তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দে, আমি ওই পাওগুলারে জড়ায়া ধইরা বসা বসা সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়াতে। বাবা, এই গুনাহওয়ালা চোখ নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো, যখন আমারই চোখ, আমারই কান মালিকের আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? কোরআনে আসছে, সূরা হামিম আস-সিজদা 24 নম্বর পারা 20, 21, 22 নম্বর আয়াতগুলো একটু পড়ে দেখো, আল্লাহ কি বলেন? হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, যাবা কোথায়? আল্লাহ। কথা শেষ, কথা শেষ। আমাদের ওই সময়ে যেন আফসোস করতে না হয়, আল্লাহর আদালতে দাঁড়ায় যেন আফসোস করতে না হয়। এই জন্য দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে সতর্ক করতেছেন। কি বলে? ওই যে আমার ভাই ফেরদৌস যে আয়াতটা তিলাওয়াত করেছিলেন, ওই আয়াতে আল্লাহ এই সতর্কতা আমাদেরকে বারবার সতর্কতার নোটিশ আল্লাহ পাঠিয়েছেন। সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আখিরাতের পুঁজি বানাবো তো ইনশাআল্লাহ। কে কে বানাইতে চাই দেখি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, হাত নামান। আমি 1-2 মিনিট একটু কথা বলবো, আমরা কেউ উঠাউঠি করব না, সব রুটিন মাফিক চলবে ইনশাআল্লাহ। আমাদের এখানে একটা মসজিদ হয়েছে, মসজিদ আখিরাতের পুঁজির জন্য একটা সুবর্ণ সুযোগ। মসজিদ কর্তৃপক্ষ অনেক টাকা ঋণ আছে মসজিদ করতে গিয়ে। আমরা চাচ্ছি আজকের এই মজলিস থেকে সেই ঋণটা চাইলে আমরা উঠাইতে পারি। মসজিদের জন্য দান, এটা একটা